गुड आफ्टरनून फ्रेंड्स सॉरी इवनिंग হবে বোধহয় সারা দুপুর ঝগড়াঝাটি অশান্তি প্রচণ্ড অশান্তি এত অশান্তি সহ্য করার পর মানে আমি কি বলবো আমি তোমাদেরকে ওগুলো ভিডিও করতে পারিনি দেখো জাস্ট আমি স্নান করে উঠলাম কটা বাজে আমি তোমাদেরকে ঘড়িতে দেখাচ্ছি মোবাইলে 18:23 হ্যাঁ 18:23 বাজে তার মানে প্রায় 6:23 আমি এখন স্নান করে উঠলাম আমি এই বাড়ি ছাড়ছি হ্যাঁ আমিও বাড়ি ছেড়ে দিচ্ছি কারণ আমি দেখছি না সত্যি সংসার করা যাবে না আত্মসম্মান যদি রাখতে হয় তাহলে এত কথা আমি শুনবো না এত কথা আমি কেন শুনতে যাবো অসুস্থ মানুষ তার ট্রিটমেন্ট করব তাকে দেখাশোনা করব আবার এই এত কথা শুনবো না না আমি শুনবো না আমারও একটা লাইফ আছে আর কদিন বাঁচবো আমি তাই না বলো আর হয়তো খুব বেশি হলে 4-5 বছর বাঁচবো তারপরেও এখন এইটা জিনিস আমি বুঝেছি যে মোটামুটি তুমি তোমার রোজের কাহিনী যদি তুমি সবাইকে দেখাও আমার যেটুকু ইনকাম হবে আমার চলে যাবে আমি আমি কারোর সাথে যেতে চাইছি না এখন যদি কেউ আমায় নিয়ে যেতে চায় কেউ যদি আমায় বলে যে না তোমাকে আমি থাকার আশ্রয় দেবো বা কাছে রাখবো আমি তাহলে তার হাত ধরেই চলে যাব কারণ আমি তাহলে এই বিস্কুট মাম্পি অর্ক এদেরকে বয়ে নিয়ে যাব না আমি এদেরকে নেব না আমি কিচ্ছু নেব না আমি এই বাড়ি থেকে কিছু নেব না এই বাড়ি থেকে শুধু একটা জামা কাপড় পরে আমি বেরিয়ে যাব আমি আর নিতে পারছি না বাবা আমি শুধু এই এসিটা এই যে এসিটা যেটা দেখছো এটা হচ্ছে আমাকে গিফট করেছে হ্যাঁ কে গিফট করেছে তোমরা কিছুটা হলেও জানো আমি বলেছি মানে ভিডিওতে তো যাই হোক নয়নতারা তা নয়নতারার গিফট এটা নয়নতারা যখন যাবো আমি এটা খুলে নিয়ে যেতে পারি আবার নাও নিয়ে যেতে পারি হ্যাঁ এসিটা নিয়েও যেতে পারি নাও নিয়ে যেতে পারি কিন্তু আমি মোটামুটি আর এই সংসারে থাকছি না আজকেই এক্ষুনি বেরোবো রেডি হব ওই যে স্নান করে জাস্ট উঠলাম টোটোকে বলে রেখেছি বেরোবো একটা খাট দেখবো কাঠের খাট দেখবো কারণ আমার শখ আমি আর স্টিলের খাটে শোবো না অনেকেই লোহার খাটে শোনো সারা জীবন করে গেছি আমি প্রচুর টাকা রোজগার করেছি প্রচুর টাকা আমি ঘেটেছি প্রচুর কিন্তু আমি কখনো আমার নিজের ভোগের জন্য করিনি আমি আমার নিজে ভোগ করব সেই চিন্তাটাই করিনি তবে এবার আমি আমার পুরোটাই আমি ভোগ করব পুরোটা আমার কাজে লাগাবো পুরোটা আমি আর কোনো দিকে কারোর কথা শুনবো না আমি শুনবো না তাই তোমাদেরকে আমি মানে জানাচ্ছি তোমাদের কাছে আমি অ্যাডভাইস চাইছি না যে তোমরা আবার লিখতে শুরু করে দিও না সীমাদি সংসার ছেড়ে বেরিও না তুমি এই করো না ওই করো না ওই বরবেচুনি করছে তো তাকে দেখে তুমিও খারাপ পথে যেও না এগুলো তোমরা আমাকে লিখবে না কিন্তু আমি বলে দিলাম একদম লিখবে না আমি যাব আমি থাকবো না বরের ভাত আর খাবো না কি দরকার আমার কি দরকার আমি এত করব এত তো রোজগার করেছি তাও আমি নিজেই কোনো শৌখিনতা করতে পারলাম না এই শরীর খারাপ এই ছেলে এই মেয়ে এদের পিছনে দেখতে দেখতে দেখি সবই চলে গেল মা কম দেখো আমারও চ্যানেলে কম ভিউজ হয়নি আমিও কম টাকা রোজগার করিনি প্রচুর টাকা রোজগার করেছি কোথায় 1 টাকা আমি তোমাদের দেখাতে পারবো না 1 টাকা 8 আনা পয়সা আমি তোমাদের দেখাতে পারবো না যে আমার রোজগারে রয়েছে কারণ আমার যতই ছেলে মেয়ে রোজগার করুক বা যতই দেখো তবুও তো কোনো মানুষের না বলে প্রয়োজনের শেষ হয় না যখন টাকা আসে প্রয়োজনও আসে প্রয়োজনের শেষ হয় না শেষ থাকে না তাই আমি দেখলাম না আমি আর এরকম করব না আমি বহিন আমার চোখ খুলে দিয়েছি বহিন না বর বেচুনি আমি আমার বরকে বেচবো না আমি আমার সংসারের অশান্তিটাকে বেচবো বরকে বেচবো না বয়স্ক মানুষ এখন ধরো শরীরটা খারাপ এখন এই মতো অবস্থায় স্বামী বেচলে পরে আর আমি নরকেও জায়গা পাবো না আর আমার শাশুড়ি বলেছে স্বামী নিন্দা মহানিন্দা মহাপাপ তাই স্বামীর নিন্দা আমি করতে পারবো না স্বামীর নিন্দা না করে যেটুকু হয় সেটুকু আমি তোমাদের বলবো ঘর ছাড়ছি এসিটা খুলে নিতেও পারি নাও নিতে পারি তো এসি সংক্রান্ত আজকে ওয়াইটিতে খবর মানে চলছে ওয়াইটি একদম পুরো শোরগোল হয়ে রয়েছে এসির জন্যে যে সবাই বহিনের এসি দেখেছো বরবেচুনির এসি কেনা নিয়ে কিন্তু দেখো ও তো মোটামুটি তোমরা ওকে সব সুযোগ করে দিচ্ছ আমাকেও সব কিছু সুযোগ করে দাও আমিও এখন থেকে সব কিছুই তোমাদের কাছে তুলে ধরবো
সব কেচ্ছা কেলেঙ্কারি, মানে বরের নিন্দা বাদ দিয়ে বেরিয়ে যাওয়া, ঘর দেখা, নয়নতারার সঙ্গে ঘুরতে যাওয়া, বেড়াতে যাওয়া, সবই দেখাবো তোমাদেরকে। তোমরাও আমায় ভিউজ দাও, তোমরাও আমাকে একটা সুযোগ করে দাও রোজগার করার, কারণ এইভাবে তো দেখলাম তো ভালোই তো রোজগার হচ্ছে। গৃহপ্রবেশের ভিডিও ভালোই পেয়েছে। ও তো এখন বড় বলাগার হয়ে গেল, ভালো বড় সড়ো মাপের বলাগার হয়ে গেল। আমিও বলাগার হব ওর পিছনে, ওকে দেখে দেখে আমিও শিখছি। মারিয়ার থেকে ও যদি শিখতে পারে, ওর দেখেও তো আমার কিছু শেখার আছে, তাই না? আমিও স্বামীর সংসার আর করবো না, স্বামীর ভাত খাবো না, স্বামীর সাথে থাকবো না। দেখি আসামি আমায় নিয়ে যায় কি না। স্বামীর সংসার ছাড়লে যদি আসামি আমাকে নেয়, তাহলে আমি আসামির সাথে চলে যাব। দেখি হ্যালো, এই কোথায়? তো কটা বাজে? ঘড়ি কি তোর কি বন্ধ থাকে নাকি? দেখ কটা বাজে। ছটা প্রায়, 6:29, মানে 6:30। আমি আমি কিন্তু আর এই বাড়ি থাকবো না। না আমি জানি না, আমি থাকবো না, আমি এই বাড়ি ছেড়ে দেবো। হাসবি না। আমাকে ওই কাঠের খাটটা কিনে দে, ওই কাঠের খাটটা, যে খাটটা বক্স খাটটা খাটের। আমি জানি না, তুই দেখ। আমি থাকবো না, আমি এই বাড়ি থাকছি না। আমি আমি কিছু এত বলতে পারবো না, কি হয়েছে না হয়েছে এত শত। হ্যাঁ, আমি এই বাড়ি থাকছি। তুই কি আমাকে ডাল ভাত দুটো খাওয়াতে পারবি কি পারবি না বল? 100%। বাবা এত কনফিডেন্স! তখন দেখলাম পান্তা ভাতও দিচ্ছিস না। খাওয়া দাওয়া নিয়ে কিছু বলবো না, কিচ্ছু বলবো না। না না, আমি 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 অত জানি না, আমাকে নুন ফ্যান দিলেই হবে। আমি ফ্যান, আলু সেদ্ধ, ডিমের পোচ, এতেই আমার সন্তুষ্ট। কিন্তু আমার শান্তি চাই, আমি আর এই সংসার করতে পারছি না। না আমি আর এই এত অশান্তি আমি নিতে পারছি না, এত অশান্তি, এত অশান্তি। এই এসিটা কি খুলে নিয়ে যাব না এসিটা থাকবে? ও তাহলে এসিটা নিয়ে নেব। না এইখানে শুভস্য, ওই যে বয়স্ক মানুষ আবার দোতলায় উঠতে পারে? না আমি ওগুলো বলতে পারবো না। শোন, যেটা দিয়ে দিয়েছিস, যেটা লেগে গেছে, কিন্তু আমার কাছে কথা এটা তো যতই হোক। হ্যাঁ বলছি, যতই হোক, দোকান থেকে আসার পর গরম লাগবে না? ওগুলো তো দোতলায়, যা উঠতে পারবে নাকি? এবার বাই চান্স যদি উঠতে গিয়ে তখন স্ট্রোক মোক হয়, তারপরে যদি শরীর টরীর খারাপ করে, তখন তো আমার দোষ পড়ে যাবে। রাতে দোতলায় ঘুমায়, দুপুরবেলায় একতলায় ঘুমায় আমার ঘরে। আমি তো ওই যে ঘরটা গরম সেই ঘরে ঘুমাই। আমি তো সারা দুপুর, এই যে এখন আমি স্নান করে উঠলাম, মানে সারা দুপুর আমি গরমে, ট্যাঙ্কির জল গরম, এইদিকে ওই ঘরও গরম, আমি দেখছি গরমে গরম। তারপরে তো একটা সিনেমা দেখতে দেখতে ঘুমিয়ে গেলাম। আমি দেখলাম না, তারপরে তো ঝগড়া বেঁধে গেল প্রচণ্ড ঝগড়া। তা আমি বললাম আমি আর থাকবো না। আর তারপরে ইউটিউবে ভালো হয়েছে, ইউটিউবে এই কিচ্ছা কেলেঙ্কারি দেখালেই ভিউজ হয়। হ্যাঁ হ্যাঁ, মানে কিচ্ছা কেলেঙ্কারি এইটা মানে শুভদার বদনাম করা যাবে না। শোনো একটা জিনিস, কি শুভদার বদনাম করা যাবে না। যাই হোক, স্বামীর নিন্দা মহাপাপ। এইটা হচ্ছে তোর সাথে যা বলছি, কিন্তু আমি ক্যামেরায় ওয়াইটিতে যদি স্বামীর নিন্দা করি না, মহাপাপ, তখন আমার দেখবো চ্যানেলটাই নেই। কি দরকার আমার, তাই না? আমি যেটা বলছি মন দিয়ে শোন। হ্যালো, বলছি কিচ্ছা কেলেঙ্কারি বলতে ধর, এই যে ঘুরতে যাচ্ছি, বেড়াতে যাচ্ছি, তোকে দেখালাম না, তোকে না দেখিয়ে যা করবো তাতেই ভিউজ হবে। মানে মানুষ তো বোকা ইউটিউবে।
হ্যাঁ কি হিমা, এরা না রিয়েলিটিটা দেখে না। এরা যত নোংরামি করবে, যত মিথ্যা কথা বলবি, যত চল চাতুরি ঠকের কাজ করবে, তত মানুষ দেখে। না আমি ধরে থাকতে পারবো না, তোর যা, আমার তো আমি ভিডিও করে নিই। হ্যাঁ হ্যাঁ, টাটা। যাক, থাকার একটা জায়গা হয়ে গেল। আর তোমরা তো আছোই, তোমাদেরকে বোকা বানানোর জন্য আমি যত রকমের কেচ্ছা, যতটুক না ঘটবে তার থেকে বেশি বানিয়ে বানিয়ে তোমাদেরকে আমি বলবো। দেখো, একটা যদি কেউ আমাকে খাওয়াতে চায়, সেই হাতের লক্ষ্মী পা দিয়ে ঠেলে কোনো দরকার নেই। আর আমি তো তোমাদেরকে সাজবাদ বলে বলবো, ঝুট তো আমি বলবোই না, যা বলবো সত্যি বলবো, সত্যি বই মিথ্যে বলবো না। দেখো, ছটা কততে চান করে উঠেছি, ছটা কততেই তোমাদের দেখালাম। 23-এ স্নান টান করে উঠেছি, সিঁদুর পরিনি, কিচ্ছু পরিনি, মুখে কোনো ক্রিম দিইনি, ঠোঁটে কিছু পালিশ দিইনি, একটা সিঁদুরের টিপ পরিনি। কিন্তু স্বামীর নিন্দা করতে পারবো না, সে যার কাছেই হোক, নয়নতারার কাছেই হোক আর তোমাদের কাছেই হোক, স্বামীর নিন্দা করতে পারবো না। এসিটা নেবো না, এসি কিনে নেবো, ওর ঘাড় মোটকি কিনবো, কী দরকার আমার কেনার। বিশু, দেখো, আহারে আমার বিস্কুটটা মন খারাপ। শঙ্কু, শঙ্কু, মন খারাপ করার দরকার নেই, তাই না? আর রাত্রে লাইভে আসবো, লাইভে এসে সমস্ত ডিটেলসটা বলবো। সব কাপড় চোপড় কি নিয়ে যাব? না, এই নিতে আসবো, যাব, আসবো, যাব, এইটাও দেখাবো, ওই বাড়িটাও দেখাবো। এইটাই সব থেকে ভালো কন্টেন্ট, কন্টেন্টে কন্টেন্ট হয়ে গেল। আর শুভদার উপরে যে রাগ, সেই রাগও মেটানো হলো, নয়নতারের কাছেও থাকা হয়ে গেলো। দেখো, আমি এক ঢিলে কতগুলো পাখি মারবো। শোনো, আমার কিন্তু ঘর সাজাতে গিয়ে যদি নয়নতারা সব কটা জিনিস না দেয়, তোমরা কিন্তু আমায় হেল্প করবে, এটা কিন্তু মনে রাখবে। আরেকটা জিনিস আমি ভাবছি, নয়নতারা মোটামুটি আমার খাওয়া দাওয়া দিয়ে দেবে, এমনি খাওয়াতে ভালোবাসে। খাওয়া পরার কোনো রকমের পোশাক টোশাকের অসুবিধা হয় না। পোশাক আশাক আমার ভিউয়ার্স আছে, মানে আমার ভিউয়ার্স এত আমাকে কাপড় চোপড় দিয়েছে, মোটামুটি আমার চলে যাবে। আর থাকলো কি, আবার ফোন করেছে, কী যে বলবো। হ্যালো, এই তুই চুপ কর তো, আগে তুই ঢোক, আমার সব রেডি। হুম, বরের ভাত খাবো না মা গো। এই, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কি আচ্ছা 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 আচ্ছা, আমি রেডি রেডি হচ্ছি, বাড়ি ভাড়া টাড়া দেখবো। বলছি, ঘর ভাড়া কি এখানেই দেখবো না দূরে দেখবো? দূরে? না, বেশি দূরে দেখ না, তাহলে এবারে আসবো ওখানে যাবো, এবারে আসবো ওইখানে যাবো, কাপড় চোপড় দুটো চারটে করে নিয়ে যাব, দেখে যাব। হ্যাঁ, এটা বেশ ভালো বুদ্ধি। আর একটা কী বলতো, পুরো বাড়ির অধিকার ছেড়ে দিলে হবে না, আসা যা করতে হবে। তখন দেখলে না বিশাখা চন্দনা দখল করে নিল বাড়িটা। হ্যাঁ, না না, শুভদা মমদা, আমি এসব আমি আমি স্বামীর নিন্দা করতে পারবো না বললাম, কিন্তু আমি থাকবো না, মোটামুটি আমি আর বরের ভাত খাবো না মা গো, বল না বাবাকে, এখন একটা গান বেরিয়েছে, এই গানটা করছি, মানে আর খাবো না আমি। প্রেমিকের ভাতে কি, প্রেমিকের বেগুন পোড়ায় মন যে মজেছে। হ্যাঁ, না, ওইটা আমার ভালো ভালো ভিউয়ার্স আমাকে বলেছে, সীমাদি তোমার ভিডিও চালিয়ে আমি রান্না করি, হচ্ছে সংসারে কাজ করি, তোমার হঠাৎ করে খিস্তি খাস্তা উঠে গেলে, মানে শুনতে পেলে না অপ্রস্তুতে পড়তে হয়। তার জন্য সীমাদি তুমি প্লিজ, তার জন্য আমি এখন বাজে ভাষা বলা ছেড়ে দিয়েছি, আমি ভদ্র। আচ্ছা, রাখ, আমার আমার জীবনটা আর খেয়ে নিস না। এদিকে খেয়ে নিল, আবার তুইও খেয়ে নিস না, আমার এখন আমার ভালো লাগছে না। আমি বাড়িটা আমি সেজে নিই, সেজে গুজে নিই, সব খাট মাট দেখবো। আজকে কিন্তু খাট দেখবো, আমি বলে দিলাম। হ্যাঁ, না, আমি খাটটা দেখবো, খাটটা দেখে নিই না আগে। ঠিক আছে।
বরের ভাত খাবো না মা গো, বল না বাবা। এই বাবা ফোন কাটছে না কেন? এ আর এক জ্বালা ধর। কেটেছে, কাটেনি, কেটেছে। তো যাই হোক, এখন মোটামুটি একটু রেডি হয়ে নিই, রেডি হয়ে নিই। চুলগুলো তো সব পাকা চুল বেরিয়ে গেছে। এই বুড়ো বয়সেও যে আমার কত সংকীর্তন আছে। এই বুড়ো বয়সেও আমাকে ঘর ছাড়তে হচ্ছে, বুড়ো বয়সেও আমাকে সংসার ত্যাগ করতে হচ্ছে। মানে আমি আর কি বলবো, কি বলবো আমি? এই বুড়ো বয়সে যদি আমাকে সংসার ছেড়ে দিতে হয়, আমার মানে আমি মনে হচ্ছে পানা পুকুরে লাফ মারি। কিন্তু কি করব, আমি আমি ইউটিউব দেখে দেখে শিখে গেছি আত্মসম্মান আগে। আমাকে আজকে বাজে কথা বলেছে, আমি এত সেবা করছি, এত স্বামীর আমি ভালোবাসছি, আম কেটে দিচ্ছি ঘুমিয়ে ঘুমিয়ে, আম মুড়ি দিয়ে মেখে চামচে, যাতে শুধু আমার স্বামীটুকু চামচে করে তুলে কুতকুত করে খেয়ে নেয় সমস্ত। না 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 না, আমি শুনবো না। আমি এই যে এসিটা, আমি বললাম যে এসিটা থাক, এখানেই থাক না। স্বামীর কষ্ট দেখলে আমারও কষ্ট লাগে, আমার নরম মন তো। কিন্তু তোমাদেরকে তো আবার একটুখানি বোকা বানালেও বেশ ইনকামটাও আমার ভালো হবে। চলো, ভিডিওটা কিন্তু আমি তাহলে এতটুকু এখন রাখলাম, লাইভে আসছি। চুলটাকে দেখো কি হাল পুরো আমার, মানে আমার গামছাটা অবধি মাম্পি নিয়ে নিয়েছে। তাহলে আমি কেন এই বাড়িতে থাকবো? আমার গামছা ওদের, ওদের গামছা ওদের, আমার গামছাও ওদের। মানে আমার সায়া বলো, আমার নাইটি বলো, সব ওদের। মানে ওদেরই মোটামুটি সব কাজে লাগে। আমি জাস্ট স্নান করে উঠেই তোমাদের কাছে আমি দেখলাম না, আমি রেডি টেডি হয়ে ভিডিও করতে গেলে দেরি হবে। আর এসিটা চালিয়ে দিয়ে একটু এসির হাওয়া খেলাম। যাক, বহিন এসি কিনেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই দাঁড়াও, ভালো কথা মনে পড়েছে। বহিন যে এসি কিনেছে না, ওই যে এসি আগে থেকেই কেনা ছিল। আর ফ্ল্যাটটা দেখলে মিলে যাচ্ছে, ধীরে ধীরে সব মিলে যাবে। এই ফ্ল্যাটটা ওর কেনা, মানে ফ্ল্যাটটা কিনেও ও আগে থেকেই রেখেছিল। এটা শুধু মকার ভেতরে চকা। এই মারিয়ার এই ভিউজ দেখার, মারিয়ার এই স্থানান্তর দেখে না ওর মাথায় বুদ্ধিটা খেলে গেছে। ও বেশ এটাকে একটা দারুণ নাটক করে পরিবেশন করে দিল। হ্যাঁ রে বহিন, তোর কমেন্ট বক্স নিয়ে সেদিন গিয়ে কথা বললি, দেখেছিস ভগবান ল্যাপটপ নিয়ে বসে আছে, প্রমাণ করে দিলাম। আজকে তোর কমেন্ট বক্সের কী হাল? তোমার অন্ধ সাপোর্টাররা আজ কি হলো গো? ছি বলতেও নিজের খারাপ লাগছে। 12 বছরের সংসারের পেছনে, না সংসার গোছানো, সংসার ছেড়ে চলে আসার সময় চোখ চিকচিক করলো। আর আমি একটু চশমা নিয়ে আসি, প্লিজ 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 প্লিজ, রাগ করো না। বরের ভাত খাবো না মা গো, বললা বাবাকে। একটু চশমা পরে নি। বাড়ি মিশন করি, আমার পচাটাকে রেখে চলে যাবো। আমি পচাটাকে নেবই না আমার সাথে। আমার পচাকে আমি নেবই না। পচাকে নিয়ে গেলে আমি এই বাড়ি ও বাড়ি করবো কী করে? পচাকে আমি রেখে যাব। বাড়ি ছাড়লে হবে না পুরোটা, যদি বিশাখা চন্দনার দখলে চলে যায়। সংসার ছেলে আসার সময় চোখ চিকচিক করলো। আচ্ছা, চোখ চিকচিক করলো না তো? আজ এই কাজ যদি অন্য কেউ করতো, তাদের তুমি কি করতে, কিভাবে অ্যাটাক করতে? আজ বুমেরং হয়ে তোমার দিকেই সবটা ফিরে আসলো। এটাই তুমি ডিজার্ভ করো। জীবনে অনেক মহিলা দেখেছি, ভগবানের কাছে প্রার্থনা করি তোমার মতো নীচ মহিলার সঙ্গে যেন কারোর না দেখা হয়। ফোকলার সঙ্গে তো ভালোই সম্পর্ক, কি বল? লজ্জা শরমে কিছুই নেই। কি বলে ভিডিও করছো? এটাও তো পজিটিভ কমেন্ট নেই, একটাও তো পজিটিভ কমেন্ট নেই, সমস্ত নেগেটিভ। তোমার মতো মহিলা থু থু থু।
ফেলে থুতু ফেলে তাতে ডুবে মরা উচিত। তোকে বলছে থুতু ফেলে, তুই এটা বলিস, এটা কিন্তু বহিন নিজে বলে যে তুই থুতু ফেল তার ভেতরে ডুবে মর। দেখ তোকে বলছে থুতু ফেলে ডুবে মরা উচিত। ছি 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 হ্যাঁ ছি। মানে আজ তনুশ্রী তোমাকে ধোয়া মানে ধুয়ে দিল। দারুণ লেগেছে ওর ভিডিওটা, অথচ কত বড় সাপোর্টার ছিল তোমার। একদম এটাই আমি কিন্তু কালকের ভিডিওতে বলেছি যে ওকে যারা সাপোর্ট করতো আজ তারা কোথায়। একটা টাইম তো ওকে অন্ধের মতো সবাই সাপোর্ট করতো, এই রুনা, তনুশ্রী, আরও কতগুলো আছে, আরও অনেকগুলো আছে, আমি সবার ভিডিও তো দেখি না, কিন্তু এদেরটা এখন দেখছি। সবাই কোথায় গেল এরা? 20 লাখ টাকা উঠিয়েছে, এসি কেন, আরও কত কি নেবে সেটাই দেখো, আগে আগে দেখো হোতা হে ক্যা। ইয়েস, বাপরে বাপ, তোর কমেন্ট বক্স আজকে একদম আলোয় আলোকিত। আপনার স্বামী আপনার স্বামী ভাগ্যটি খুব ভালো, কারণ আপনার মতো মহিলাকে সহ্য করেছে। এত ভালো স্বামী পাওয়ার পরেও আপনার ফিলিংস জেগে উঠেছে বয়সের থেকে 10 বছরের ছোট পরপুরুষের জন্য। আপনি বলেছেন যাদের তাদের থেকে শোনা, শুধু বিছানা অবধি সম্পর্ক পৌঁছায়নি, তার মানে ফিলিংস সবটা চ্যাটেই হয়েছে। পরকীয়ারত মহিলা ব্লগার বয় ফ্রেন্ডদের সাথে আপনার খুবই ভালো সম্পর্ক। একটা একটা অবাক করার ব্যাপার, আপনারা সবাই আপনার সাথেই কেন, একজন মেল কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে আপনি যে ধরনের কথাবার্তা বলেছেন এবং যে কোনো ভদ্রবাড়ির বিবাহিত মহিলা বলতে পারে না। এত গুণ থাকার পরও আপনার স্বামী আপনাকে মেনে নিয়েছে, তাই বললাম স্বামী ভাগ্য খুবই ভালো। আপনার বয়স্ক শ্বশুর শাশুড়ি মনে হয় আপনার এই চরিত্রের বিশেষ দিকগুলো জানেই না। আপনার সঙ্গে এই মিনার মতো মহিলার পার্থক্য হচ্ছে এদের স্বামীরা আছে বউদের উলঙ্গ করে টাকা উপার্জন করার জন্যে, কিন্তু আপনার স্বামীর মতো মানুষ সেটা করতে পারে না। কিন্তু ওনার কাছে করা অনেক কারণ আছে। একদম ওনার এইসবগুলো একটুখানি অনেক কারণ আছে। উল্টে আপনি আপনার স্বামীর বলা একটা কথাকে পাবলিক করলেন, শুধু আগে থেকে ঠিক করে রাখা ফ্ল্যাট শিফট করবেন বলে ছিনালি কথাটা শুধু ইউজ করলেন নিজের স্বার্থসিদ্ধি করার জন্যে। পাবলিককে গেলাতে হবে, গিলিয়ে হজম করাতে হবে, কিন্তু এবারে কজন আপনার ঢপ গিলেছে বলে কজন যে আপনার ঢপ গিলেছে বলে মনে হয় না। আপনার মতো সতীর দিমাগওয়ালি খুব কম দেখেছি। সাতির কথাটা মিলে গেল তো, তোকে সাতির দিমাগ বলেছে। তোমার মতো সাতির দিমাগওয়ালি খুব কম দেখেছি। একজনের নাম মনে আসছে এই মুহূর্তে, বউবেচু। ভগবান মাঝে মাঝে ভুল ক্যালকুলেশন করে ফেলে, ভুল মানুষের বিবাহসূত্রে আবদ্ধ করে দেয়। কমেন্টটা রাখবেন আশা করি। 182টা লাইক পড়েছে, 182টা। বাহ বাহ, দারুণ, অসাধারণ, সঠিক। আচ্ছা, সত্যি কথাগুলো এত সুন্দর করে বলেছেন, দারুণ। যে কথাগুলো বললেন সেগুলো কি সত্যি ভাবতে পারছি না, সত্যি রাইট, খুব ভালো বলেছেন। দেখ তোর কমেন্ট বক্স, এই আমার কমেন্ট বক্সে লিখবে না, আমি কিন্তু আমার স্বামীকে বিক্রি করছি না, আমি জাস্ট এই বাড়িটাও দেখবো আর একটা ভাড়া বাড়ি করবো সেটাও দেখবো। আমি আবার সবাইকে খুশি রাখতে চাই, কাউকে আমি অসন্তুষ্টি করতে চাই না। আমার কাছে আমার স্বামীও ভালো,
আসামিও ভালো। বরের ভাত খাবো না মা গো, বল না বাবাকে। তোমার মতো এই রকম যদি অন্য কেউ করতো তাহলে তুমি আর তাকে আস্ত রাখতে না। একেই বলে নিজের বেলায় আটিসুটি, পরের বেলায় চিমটি কাটি। 181 জন। কিরে তোর কপাল এত খারাপ? তুই এত খারাপ, তোর কপাল এত খারাপ। সরি টু সে সু সেম অন ইউ, সেম অন ইউ। ছি 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 ছি, তোমার মতো বউ যেন কারোর পরিবারে না আসে। এই ওয়াইটিটা ছিল বলে আমরা কত নাটকই দেখতে পাই। এত প্রতিভা এদের মধ্যে, টিভি সিরিয়ালকেও হার মানায়। আমি এইটুকু পড়লাম কারণ আমি একটু বেরোবো, আমার খাট দেখতে হবে। না আমি এত সময় করবো না। বরের ভাত খাবো না মা গো। এই বাড়ি ছাড়ার আগে যদি এত খুশি থাকি আমি, মানে দেখো আমি কিরকম খুশি হয়ে গেছে। মানে বরের ভাত খাবো না মা গো, বল না বাবাকে। মানে আমি না আসলে কমেন্ট পড়ে মন খুশি হয়ে গেছে। আমার কমেন্ট পড়ে মন খুশি হয়েছে। তা যাই হোক, এইটুকু রাখলাম। রাতে লাইভে আসছি, কেউ লাইভ মিস করো না। ওর পুরো কমেন্ট বক্স ঝেড়ে পড়ে ফেলবো রাতের বেলায়। ছি 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 বহিন, ছি 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 ছি, ছি তোর মুখে থুতু, সেই থুতুর ভেতরে তুই ডুবে ট্যাশ হয়ে যা। ছি 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 ছি, বাড়ির ভাত খাবো না মা গো। মানে কি, আমি না সত্যি বারবার করে কী দেখো, ও যখন বাড়িটা ছেড়েছে, আত্মসম্মান বলে একটা জিনিস আছে, আত্মসম্মান। তোর ভালোবাসার লোকগুলো যে কোথায় গেল, মানে এদের কাছে ধোলাই খাবে বলে, মানে তারাও শক্টে আছে। মানে তোকে যে অন্ধ ভালোবাসতো না, তারা বলছে কি, তাহলে কি 20 লাখ টাকার গল্পটা সত্যি মিলে গেল? তো 20 লাখ টাকার গল্পটা সত্যি হলেও হতে পারে। টাটা, বাই বাই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, খুশিতে থেকো। আমিও দেখাবো নতুন খাট, কাঠের। আমি স্টিলের খাট নেব না। যখন অন্যের ঘাট ভেঙে নেবই, স্টিলেরটা নেব কেন? এই এসিটা না দেখো, 4 স্টার, আর কি ঠান্ডা। এটা এলজি, বিশাল ভালো এসি দিয়েছে। হ্যাঁ, আমার এসি সার্ভিসিংয়ের আসে, বলে আপনি এই এসিটা আপনার দারুণ এসি। খাটও নেবো তো নেবো, জাদ্রেল খাট নেবো, যাতে ওর ওপরে লাফালাফি করলো। চলো ভিডিওটা এখানেই রাখছি এখন। শীতের একটু সিঁদুরে সব কিছু বদলে গেল, কত না ভাগ্য আমার। বাবা, আমার চুলটা এখন খোলা, আমার চুলটা আঁচড়াবো, তারপরে টাটা। হ্যাঁ, তোমরা কিন্তু সাবধানে থেকো, রাগ করো না। আর তোমাদের শুভদাকে দেখে রেখো কিন্তু। আমি যেখানেই যাই, তোমাদের দায়িত্ব শুভদাকে দেখে রাখার। শুভদা ঠিক করে ঘুমালো কি না, ঠিক করে খেলো কি না, ঠিক করে দুপুরবেলায় নিচের এসিতে ঘুমাচ্ছে কি না, রাতের বেলায় ওপরে এসিতে ঘুমাচ্ছে কি না, এইটা পুরো দেখার দায়িত্ব তোমাদের দিয়ে গেলাম।